হ্যালো বন্ধুরা, তো আজকে দেখাতে চলেছি বর্ষার দিনে খিচুড়ি। বর্ষার দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য দেখো আমার শাশুড়ি মা খিচুড়ি আয়োজন নিয়ে বসে গেছে। সবগুলো কাটাকুটি করে এখন মুগ ডাল ভেজে নিচ্ছে। মুগ ডাল ভেজে দিয়ে দিচ্ছে ডেগের মধ্যে সেদ্ধ করতে। কিছুক্ষণ সেদ্ধ করবে। আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে। আমরা একটু হালকা বৃষ্টি হলেই খিচুড়ি বানিয়ে খেয়ে নিই। খিচুড়ি খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। খিচুড়িতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তো খিচুড়ি এমনিতেও খাওয়া ভালো। তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি, খুবই ভালো লাগে। আমাদের বাড়ি অনেকেই খিচুড়ি পছন্দ করে। তো এখন দেখো গোবিন্দভোগ চাল আর এমনি মুসুর ডাল একসাথে ধুয়ে ডেকের মধ্যে দিয়ে দিচ্ছে। এর আগে দিয়ে দিয়েছিল মুগ ডালটা, কিছু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছে। আর এখন খিচুড়ির জন্য কিছু মশলা মা রেডি করে নিচ্ছে, মিক্সারে করে নিবে। তো দেখো প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এগুলো মিক্সার করে নিয়েছে। তো এই চাল ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে সবজিগুলো। সবজি বিভিন্ন রকম দিয়েছে কারকল দিয়েছে, কুমড়ো, বিভিন্ন ধরনের সবজি। তো দেখো এখানে সবগুলো মশলা একসাথে করে নিয়েছে। মশলার মধ্যে দিয়েছে মরিচ, মিক্সার করা মরিচটা, আর এর মধ্যে দিয়েছে জিরা, ধনের গুঁড়ো, এগুলো দিয়েছে। তো এখন দেখো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো দিয়ে দিয়েছে এর মধ্যে হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নিয়ে এখন দিয়ে দিবে ফোড়নে প্রথমে দিয়ে দিয়েছে সরিষার তেল আর দিয়েছে শুকনো লঙ্কা। তো দেখো এখন দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ ঘি। তো ঘি অতটাও আমাদের বাড়ি পছন্দ করে না খেতে কেউ, তারপর অল্প করে। খিচুড়ি তো ঘি না দিলে তো হবেই না, স্বাদ হবে না, আসবে না আর কি। তো এখন দেখো দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কাগুলি ভালো করে লাল লাল ভাজা কালো কালো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে মশলাটা মিক্সার করে রেখেছিল, জিরা, ধনের গুঁড়ো টুড়ো সব সহকারে একটা বাটিতে নিয়েছিল যে মশলাটা, ওটা দিয়ে খিচুড়ি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি খিচুড়ি ঢেলে। তো ভালো করে কড়ার মধ্যে খিচুড়িটা কষিয়ে দিয়ে দিচ্ছে, মশলার সাথে কষিয়ে দিয়ে দিচ্ছে ডেগের মধ্যে দিয়ে আবারও ভালো করে ডেগের মধ্যে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে তো নামিয়ে নিয়েছে। তো খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছিল, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করছে, তো খুবই ভালো হয়েছে। তো তোমরা দেখলেও বুঝতে পারবা, খুবই লোভনীয় লাগছে। আর আমার হাজব্যান্ডকে বলছি তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে মুখ দেখাতে ওর ভালো লাগে না।